হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এলাম নতুন আরেকটা রেসিপি বন্ধুরা, এই যে ইঁচড়ের তরকারি। তো আপনারা তো ইঁচড় বলেন বন্ধুরা। তো আমাদের এখানে গ্রামে এই যে কাঁঠাল বলি, কচি কাঁঠাল। তো কাঁঠালের তরকারি বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবেন পুরো ভিডিওটা বন্ধুরা। তো দিদি রান্না করবে আজকে, আমি সব কিছু হেল্প করে দেবো ওকে। তো দেখবেন পুরো ভিডিওটা, দেখবেন কাটা থেকে রান্না অবধি পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, স্কিপ করবেন না। তো চলুন এখন থেকে স্টার্ট। তো এখানে বন্ধুরা আমি বড় সাইজের একটা ইঁচড় নিয়ে নিয়েছি। তো একটা মা কিনেছে বন্ধুরা বড় সাইজের একটা ইঁচড়। আর একটা বাসনের মধ্যে দেখুন জল নিয়ে নিয়েছে, জলের মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছি। তো তেল দিয়ে ইঁচড়গুলো কেটে কেটে আমি এই যে ডুবিয়ে রাখবো, তখন আর হাতে মানে কাটার সময় আর মানে কাটলের আঠা থাকে না, তো লাগবে না। তো কাঁঠাল থেকে কিভাবে আটা বের হচ্ছে দেখুন বন্ধুরা, হাতে লেগে গেছে পুরোপুরি, কাটতেই পারছি না। এই যে দেখুন, তো কাঁঠাল কাটতে না অনেকটা কষ্টও আছে। এই যে পুরো হাতটা না কাঁঠালের আঠায় ভরে যায়। তো সবগুলো কেটে এইভাবে এই যে পাত্রটার মধ্যে ডুবিয়ে রাখলাম। আর এদিকে আমি কচু পাতা নিয়ে নিয়েছি বন্ধুরা, কাঁঠালের আটাগুলো এই যে ছুটানোর জন্য। দেখুন কিভাবে ছুটছে। কচু পাতা দিয়ে এভাবে করা যায়, বা তেল হাতে নিয়েও করা যায়। এই যে দেখুন, হাতটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই যে কাটতে হবে না, তো তাই। তো হাতটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। তো এখন এই যে কাটতে বসে গেলাম বন্ধুরা। তো এদিকে বন্ধুরা আমি সবগুলো এই যে কাঁঠাল কেটে নিয়েছি, আর একটা আলু আমি কেটে নিচ্ছি। আর ওদিকে পেঁয়াজ রসুন আমি রেডি করে নিয়েছি। তো খোসা ছাড়িয়ে নেব সবগুলো, বেশি আলু দেব না, শুধু একটাই আলু দেব। তো আলুটা কেটে আমি রেখে দিচ্ছি। বন্ধুরা এই যে দু চারটে পেঁয়াজ কেটে নিয়েছি, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা আর রসুন আর আদা সব কিছু রেডি করে নিয়েছি। তো শিলনোড়া বেটে নেব বন্ধুরা, পেঁয়াজ আদা রসুন সব কিছু বেটে নেব। আর এদিকে আমি এই যে কাঁঠালটা দেখুন পরিষ্কার করে নিয়েছি, তো এখন অল্প সিদ্ধ বসিয়ে দেব। আর এখানে দেখুন একটা আলু কেটে নিয়েছি, তো কেটে কেটে রেডি বন্ধুরা। তো উনুনে রান্না করব, তো তাই এখানে রেডি করে রেখে দিয়েছি সব কিছু। তো প্রথমে তো বন্ধুরা আমি এই যে রসুন আর আদা বেটে নিচ্ছি। তারপরে আমি এই যে পেঁয়াজগুলো বেটে নিচ্ছি। আর ওদিকে উনুনে বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে গরম হতে দিই। আর ওদিকে আমার এই যে পেঁয়াজ রসুন আদা বাটা শেষ, আর অল্প আমি জিরেও বেটে নিলাম, গোটা জিরে বেটে নিলাম। তো রেখে দেব আলাদা করে।
আর ওদিকে বন্ধুরা আমি এই যে দেখুন কাঁচা হলুদও এই যে শিলনোড়ায় বেটে নিচ্ছি। মা নিয়ে এসেছে এই যে বাগান থেকে, তো মা বলছে এই যে এগুলো বাটার জন্য, তো আমি ভাবছি তরকারিতেও দিয়ে দেব। এই যে কাঁচা হলুদ মার বাগানেরই, তো বেটে বুটে আমি রেখে দিচ্ছি। তো জলগুলো গরম হয়ে গিয়েছে বন্ধুরা, তো এখন আমি এঁচড়গুলো এই যে ভাপ দেওয়ার জন্য ছেড়ে দিলাম। তো অল্প ভাপ দিয়ে দেব। অল্প সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব বন্ধুরা। আর ওদিকে আমি এই যে উনুনে কড়াই একটা বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আর তেলগুলো আমার গরম হয়ে গিয়েছে। তো তেলগুলো গরম হয়ে গিয়েছে বন্ধুরা, তো এখন এই যে কেটে রাখা আলুগুলো প্রথম হালকা হালকা আমি ভাজা করে নেব। তো আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে, তো এখন নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আর ওই তেলের মধ্যে এই যে দুটো তেজপাতা, গোটা এই যে গরম মশলা, আর শুকনো লঙ্কা, গোলমরিচ তো দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এখন ওই যে বেটে রাখা সবগুলো উপকরণ দিয়ে দেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এক এক করে জিরে বাটা, সবগুলো মশলা দিয়ে হালকা আঁচে কষে নেব। হলুদ বাটাও দিয়ে ভালো করে কম আঁচে কষিয়ে নিচ্ছি। অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন কষানো হয়ে গিয়েছে, তো এখন এই যে সিদ্ধ করে রাখা আমি এঁচড়গুলো দিয়ে দিলাম বন্ধুরা। তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এই যে হালকা হালকা আমি আঁচে কষে নিচ্ছি। তো নুন দিলে না তাড়াতাড়ি মজে যাবে তাড়াতাড়ি, তো তাই। ওদিকে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা দিয়ে আলতো হাতে এই যে নেড়ে চেড়ে ঢেকে আবার রেখে দেবো কতক্ষণের জন্য। আর এগুলো দিয়ে দিলাম বন্ধুরা। তো ভালো করে কষিয়ে নিলাম বন্ধুরা। এই যে দেখুন কম আঁচে একদম কষিয়ে নিচ্ছি ভালো করে। তো অল্প হালকা জল দিয়ে দেব, অল্প বেশি না, জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দেব কতক্ষণের জন্য। আর ওদিকে আমি অল্প গরম মশলা, গোটা গরম মশলা বেটে নিচ্ছি, ওগুলোও দিয়ে দেব। তো গরম মশলাও আমি বেটে নিয়েছি বন্ধুরা, দিয়ে দিলাম। আর ঢাকনাটা তুলে দেখলাম জল পুরো শুকিয়ে গিয়েছে, এই যে দেখুন। আর ফাইনালি বন্ধুরা তরকারিটা হয়েই গিয়েছে। অল্প ওই যে খুন্তি দিয়ে আমি টিপে টিপে অল্প গ্রেভিটা বানিয়ে নিচ্ছি তকতকে। তো অল্প নেড়ে চেড়ে গরম মশলার সেন্টটা লেগে যাবে, তো নেড়ে চেড়ে এই যে নামিয়ে নেবে। তো দিদি বানাচ্ছে বন্ধুরা পুরো রেসিপিটা, আমি অল্প হেল্প করেছি দিদিকে। তো হয়ে গিয়েছে, নামিয়ে নিল, দেখুন নামিয়ে নিচ্ছে, সরি বন্ধুরা। তো দেখলেন তো বন্ধুরা দিদি কীভাবে এই ইঁচড়ের রেসিপিটা বানালো, সেম আপনারা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা। আর দিদির রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর কমেন্টও বলবেন বন্ধুরা আপনারা সেম এভাবে বানিয়ে খাবেন। কমেন্টে বলবেন কীরকম হয়েছে এই রান্নাটা, আপনারা সেম এভাবে বানিয়ে খাবেন বন্ধুরা। আর আমাকে প্লিজ বন্ধুরা অল্প সাপোর্ট করবেন আমাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে আমরা রান্না বান্না করি বন্ধুরা। তো দিদি আজকে রান্না করলো দেখলেন তো। তো দেখি খেয়ে কী বলে, কেমন হয়েছে। তো ঠিক আছে, আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা।
আর আজকের জন্য এতটুকু বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে, নেক্সট কোনো ব্লগে। তো টাটা বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।